হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি লাল মিষ্টি দই বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় সেই রেসিপিটা শেয়ার করছি। তার জন্য আমার এখানে প্রথমেই লাগছে দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে খুব ভালোভাবে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এই দিকে আমি একটা প্যানে নিয়েছি 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য জল। আমরা চিনিটাকে ক্যারামেল করব বলে চিনিটা মেল্ট হয়ে গেছে খুব ভালোভাবে। আর খুব বেশিক্ষণ চিনিটাকে আমরা ফোটাবো না, তা না হলে দইটা তেতো হয়ে যেতে পারে। আর এই কালারটা যখন বেরিয়ে আসবে হালকা ব্রাউন, তখনই আমরা এতে 1 চামচ দুধ অ্যাড করে দেব। প্রয়োজন পড়লে আরও 1 চামচ দুধ অ্যাড করে দিতে পারেন। আর খুব ভালোভাবে চিনির সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে দুধটাকে, যার জন্যই দইয়ের কালারটা লাল হয়। এখানে মেশানো হয়ে গেছে। আর এই দিকে দুধটা জাল দিয়ে দেখুন অনেকটাই কমে আসছে। আর আমি নিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো দুধ। কাপের মধ্যে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে কাপের মধ্যে একটু দুধ মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে গুলে এই গুঁড়ো দুধটাকে এই দুধের সাথে মিশিয়ে দেব। দিলে টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। আমি এখানে টক দই 4 চামচ নিয়ে ছাঁকনিতে এইভাবে রেখে দিয়েছি দই বীজ তৈরি করার জন্য। এই জলটার আমাদের প্রয়োজন নেই, জলটা বেরিয়ে গেছে। আমি প্রায় 1.5 ঘন্টা ছাঁকনিতে এরমভাবে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এবার দই বীজটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন একদম ক্রিমের মতন হয়ে যাবে, বেশ অনেকক্ষণ ধরেই ফেটাতে হবে। এইখানে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরেই দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার আমরা সেই করে রাখা মিশ্রণটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। মিশ্রণটা এতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নেব, যাতে দুধের সাথে খুব ভালোভাবে সবগুলো মিশে যায়। আমি এখানে 2টো এলাচ অ্যাড করে দিলাম ফাটিয়ে। আর 5-7 মিনিট জাল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমরা দুধটাকে নিচে নামিয়ে এবার আমি ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করব না, যাতে একটা আঙ্গুল রাখা যায়, যাতে সহ্য করা যায়, সেই গরমটাই আমরা রাখবো। আর সেখান থেকে আমি 1 চামচ দুধ নিয়ে সেই দই বীজের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে আমরা এই মিশ্রণটাকে দই বীজটাকে এই দুধের সাথে আবার মিশিয়ে দেব। এই সময় দেখতে হবে দুধটা যেন একেবারেই ঠান্ডাও না হয়ে যায় আর খুব বেশি গরমও না থাকে। দই বীজটাকে দিয়ে দিলাম আমি দুধের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা মাটির হাঁড়ি নেব। মাটির হাঁড়ির মধ্যে দুধটাকে এইভাবে ঢেলে দিচ্ছি। আমি এই প্রসেসটা করেছিলাম রাত্রেবেলায় করে। আমি সব দুধটা এর মধ্যে ঢেলে দিয়ে তোয়ালে চাপা দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম এক কোণায়, আর নাড়াবো না। আর এইভাবেই থাকবে সারা রাত। একটা তোয়ালে দিয়ে আমি মুড়িয়ে এক সাইডে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলায় এই দেখুন দইটা বেশ জমে গেছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন মিষ্টি দই রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।